স্পেন শাসক কর্ডোভায় না থাকায় সুলতানা তার অকৃত্রিম অবয়বে ছিল। তার মধ্যে কোনরূপ কৃত্রিম সাজগোছের আবরণ ছিল না। তার রেশমি সোনালি চুল কাঁধে পিঠে ইতস্তত ছড়ানো। দুয়েক গাছি চুল গোলাপি চেহারার গণ্ডদয়েও আছড়ে পড়েছিল। চোখে ও খোপায় কোনো প্রলেপ ছিল না। চেহারার মধ্যে ছিল না কোনো বাড়তি প্রসাধনীর আভিজাত্য। তার দুহাত ও বাজু খোলা, কাঁধ উন্মুক্ত। কাজলহীন তার ডাগর চোখের চাহনি যে কোনো দর্শককেই শরাঘাতের চেয়ে বেশি ঘায়েল করতে সক্ষম। জারিয়াবের কণ্ঠ ও বেহালার সুর সুলতানাকে আরও বেশি মোহনীয় করে তুলেছিল। সে ঘরে প্রবেশ না করে দরজার পাশে থেমে গেল। স্বর্গের অপ্সরী যেন রূপ ধারণ করল তার চোখে অবয়বে। জারিয়াব যে সঙ্গীতের সুর তুলেছিল সেটি ছিল কোনো এক নারীর কল্পিত রূপের কথা, যে রূপের কথা শুধু বেহেশতি হুরের সাথেই তুলনা করা চলে। সঙ্গীত সুরের মূর্ছনায় সুলতানা নিজেও হারিয়ে গেল ভাবের জগতে। কিছুক্ষণ পর সে ভাবতে লাগল, এ আর কিছু নয়, আমাকে নিয়ে গান লিখেছে জারিয়াব, এবং সেই গানে মনের মাধুরী দিয়ে সুর তুলেছে। তার গানের কল্পিত নারী আমি, সে আমারই সৌন্দর্যের বর্ণনা দিচ্ছে। লোকটি আমাকে অনুভূতিতে আটক করে পূজা শুরু করেছে। আসলেও সুলতানার রূপ সৌন্দর্য ও চালচলন ছিল জাদুকরী। তার চলার ঢং দেখে চলন্ত মানুষ তার দিকে না তাকিয়ে পারত না, আর একবার তাকে দেখলে তার চোখ ফেরাতে পারত না। নিজে সুন্দরী এই অনুভূতি পুরোপুরি অনুভব করত সুলতানা, এবং ভাবত তার মতো সুন্দরী স্পেনে দ্বিতীয়টি আর নেই। সে তার নিজের রূপের প্রতি যেমন মুগ্ধ ছিল, নিজের রূপের প্রশংসা নিজেই করত এবং অন্যের মুখে নিজের রূপের প্রশংসা শুনতে চাইত। অবশ্য এটা ছিল সুলতানার জীবনে বড় সাফল্য যে স্পেন শাসক তার প্রেমে অন্ধ ছিলেন, এবং জারিয়াবের মতো বিখ্যাত সঙ্গীত শিল্পীও তার প্রেমে পাগল হয়ে পড়েছিল। অথচ এই লোকটি এতটাই প্রভাবশালী ছিল যে কর্ডোভার কৃষ্টি কালচার, তাহজিব তামাদ্দুন পর্যন্ত সে বদলে ফেলতে সক্ষম হয়েছিল। তার মাধ্যম ছাড়া কারো পক্ষে তখন স্পেন শাসক পর্যন্ত পৌঁছা সম্ভব ছিল না। যে জারিয়াবের প্রতি গোটা রাজদরবার আগ্রহী, সেই জারিয়াব ছিল সুলতানার প্রেম ভিখারি। ও কি আমারই প্রেমের গান ধরেছে? হ্যাঁ, আমি ছাড়া ওর মন মানসে আর কেউ নেই। তার আওয়াজ ও বেহালা বাজানোর ভাবটি ওর মনের কথা বলে দিচ্ছে। সেই রাতের কথা মনে পড়ল সুলতানার। তার নিজের জায়গির বাড়িতে জারিয়াবকে নিয়ে গিয়েছিল সুলতানা। বাড়ির বাগানের ফুলের সমারোহে মখমলের মতো ঘাসের উপরে পাশাপাশি বসেছিল দুজন। তখন জারিয়াব তার বাজু ধরে নিজের দিকে টেনে বলেছিল, কাছে এসো সুলতানা। কিন্তু সুলতানা সেদিন নিজেকে দূরে সরিয়ে নিয়ে বলেছিল, তুমি ভালোবাসার অর্থই জানো না। তুমি কি না পাওয়ার মধ্যে কোনো স্বাদ অনুভব করো না? জারিয়াব তৃষ্ণার্ত কণ্ঠে তাকে বলেছিল, জানো না সুলতানা, আমি কতদিন ধরে তৃষ্ণার্ত। তোমার সামনে আমি নিজেকে হারিয়ে ফেলি। আমার নিজের অস্তিত্ব তোমার মধ্যে বিলীন হয়ে যায়। দূরে সরিয়ে নেওয়ার পর জারিয়াব তাকে বলেছিল, তুমি কি তাহলে বিরহ যন্ত্রণা সম্পর্কে জ্ঞাত? সুলতানা জারিয়াবকে বলেছিল, বিরহের মধ্যে যে সুখ ও প্রাপ্তি, মিলনে সেই সুখ নেই। সেই রাতের পরও জারিয়াব কয়েকবার সুলতানার কাছে সেই ধরনের কথা বলেছে। সুলতানা নিজেও অনুভব করেছে জারিয়াবের সঙ্গীত তার অন্তর ভেদ করে হৃদয় স্পর্শ করছে, এবং জারিয়াবের প্রতি সে প্রবলভাবে আকৃষ্ট হয়ে পড়ছে। সে তখন জারিয়াবের আকর্ষণ ও মোহনীয় কণ্ঠ থেকে মুক্তির জন্য আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু তবুও জারিয়াবের আকর্ষণ চুম্বকের মতোই আকর্ষণ করেছে তাকে। নিজের এই মানসিক অবস্থা ইলুগাইসের কাছে ব্যক্ত করলে ইলুগাইস তাকে বলেছিল, ভালোবাসা অপরাধ নয় সুলতানা। যারা নিজের মান ও মর্যাদা সম্পর্কে সচেতন ও বুঝতে পারে, তারা কখনো নিজের সত্তাকে কোনো ব্যক্তির ভালোবাসায় বলি দেয় না। আমরা তোমাকে সম্রাজ্ঞী বানাতে চাচ্ছি, এবং সেই যোগ্যতা ও প্রজ্ঞাও তোমার মধ্যে রয়েছে, কিন্তু সেই মর্যাদার আসন পর্যন্ত পৌঁছাতে হলে তোমাকে তো অবশ্যই অভিনয়ের আশ্রয় নিতে হবে। জারিয়াবের কাছে তুমি মোহ হয়ে থাকো, তাকে জাগতে দিও না। তোমার প্রেমের পাগলে পরিণত করে রাখো তাকে।
আজ রাতেও জারিয়াব আপন মনে যখন বেহালা সুর তুলে গান ধরেছে, তখন তার সুরের মূর্ছনায় নিজেকে লীন করে দিতে চাচ্ছে সুলতানা। কিন্তু প্রবল উত্তেজনা ও আবেগ সত্ত্বেও সুলতানা কর্তব্য ভুলেনি এবং লক্ষ্য বিস্মিত হয়নি। প্রবল টান থাকা সত্ত্বেও সে নিজেকে জারিয়াবের কাছে সমর্পণ না করে দূরে সরিয়ে রাখতে সিদ্ধান্ত নিল। জারিয়াবকে মনের মানুষ নয়, কাজের যন্ত্র বানিয়ে রাখতে হবে, কারণ তার ভবিষ্যৎ স্বপ্ন সম্রাজ্ঞী হওয়া। তাই নিজেকে কিউপেট্রা বানিয়ে রেখেছে সে। মানুষের অন্তর ও হৃদয়কে সে দলিত মথিত করবে, প্রেমের আগুন জ্বালাবে, কিন্তু নিজে কখনো সে আগুনে জ্বলবে না বা মোমের মতো গলে গলে পড়বে না। তাই তো স্পেন শাসককে হৃদয় নয়, দেহটি দিয়ে রেখেছে সে, আর আঙুলের উপর তাকে নিয়ে খেলছে, কিন্তু মনের মধ্যে স্পেন শাসককে বিন্দুমাত্র স্থান দেয়নি। সে অনুভব করল প্রেমের খেলায় লিপ্ত হলে তার ভবিষ্যৎ পরিকল্পনা বিনষ্ট হয়ে যাবে। স্পেনের মসনদ দখলের জন্য অনেক পথ এগিয়ে গেছে সে। তার উদরে আব্দুর রহমানের সন্তান বেড়ে উঠছে। এ ব্যাপারে সুলতানার মনে ছিল পরম আনন্দ, কারণ সে স্পেনের ভবিষ্যৎ রাজাকে পেটে ধারণ করছে। তাছাড়া খ্রিস্টান পণ্ডিত ইলুগাইস তাকে এই আশ্বাসও দিয়েছে, তারা তাকে পূর্ণ একটি রাজ্য দিয়ে দেবে। এজন্য সে স্পেন শাসকের হারেমে এমন চক্রান্তের বীজ বপন করেছে যে স্পেন শাসকের হৃদয় থেকে জিহাদের আগ্রহ ও সম্মান নিঃশেষ হয়ে যায় এবং সেনাপতিরা শুধু নামকা অবস্থায় সেনাপতি থাকে। জারিয়াবকে এই মুগ্ধতা থেকে সে জাগাতে চাচ্ছিল না, কিন্তু তার কিছু জরুরি প্রয়োজন ছিল জারিয়াবের কাছে। না জাগিয়েও উপায় ছিল না, কারণ পরদিনই স্পেন শাসক আব্দুর রহমান রাজধানীতে পৌঁছাবে। এর আগেই জারিয়াবের সাথে জরুরি পরামর্শ সেরে নিতে হবে। সুলতানা ও জারিয়াব মুরিদায় বিদ্রোহের জন্য খবর পাঠিয়ে আব্দুর রহমানের ফরাসি অভিযান মুলতবি করে দিয়েছিল। অবশ্য তবু আব্দুর রহমান বিজয়ী হিসেবে রাজধানীতে প্রত্যাবর্তন করছিলেন। বিদ্রোহ ব্যর্থ হওয়ায় সুলতানার মধ্যে কোনো আফসোস ছিল না, কিন্তু সুলতানার নিজের পরাজয় মনে করেছিল আব্দুর রহমানের মধ্যে আবার জিহাদি চেতনা ফিরে আসায়। সে ধারণা করেছিল আব্দুর রহমানের হৃদয় থেকে জিহাদি চেতনা সে চিরদিনের জন্য দূর করে দিয়েছে। কিন্তু এই অভিযানে প্রমাণিত হল তার ধারণা মোটেও ঠিক নয়। আব্দুর রহমানের মধ্যে আগের মতোই জিহাদি উদ্দীপনা ও শৌর্য-বীর্য রয়ে গেছে। বাস্তবেও আব্দুর রহমানের মধ্যে জিহাদি চেতনা পুরোপুরি জীবন্ত ছিল এবং বিদ্রোহীদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং ওদের বিদ্রোহ অতি অল্প সময়ে দমন করতে পারা ছিল তার যুদ্ধ ও সাফল্যের ধারাবাহিকতারই ফসল। আব্দুর রহমান যখন ফ্রান্স অভিযানে বের হলেন, তখন ইলুগাইস, ইলিয়ারো, জারিয়াব ও সুলতানা চক্রান্ত করে মুরিদায় বিদ্রোহের আয়োজন করল, যাতে আব্দুর রহমান বিদ্রোহের সংবাদে ফ্রান্স অভিযান মুলতবি করে দিতে বাধ্য হয়। আর সেনাবাহিনীকে যদি মুরিদার বিদ্রোহ দমনে বেশি দিন ব্যস্ত রাখা যায়, তবে ফরাসি শাসকরা এদিকে কর্ডোবা দখল করে নেবে, অথবা পেছন দিক থেকে সেনাবাহিনীর উপর ফরাসি বাহিনী আক্রমণ করে কর্ডোবার সৈন্যদের পরাস্ত করতে পারবে। কিন্তু যুদ্ধবিদ্যায় পারদর্শী আব্দুর রহমান সেই পথ বন্ধ করে দিয়েছিলেন। তিনি সেনাপতি আব্দুর রউফ, সেনাপ্রধান ওবায়দুল্লাহকে মুরিদার বিদ্রোহ দমনে পাঠিয়ে নিজে দুজন সেনাপতিকে নিয়ে তাদের পশ্চাৎ পথের সুরক্ষা নিশ্চিত করেন, যাতে ফরাসি বাহিনী পিছন দিক থেকে আক্রমণের কোনো সুযোগ না পায়। আর এদিকে সেনাপ্রধানকে বলেছিলেন যথাসম্ভব শীঘ্র অপারেশন শেষ করতে, যাতে দ্রুত রাজধানীতে ফিরে যাওয়া যায়। এখানকার পরিস্থিতি সম্পর্কে ইলুগাইসকে তার খবর পাঠাতে হবে। এজন্য সুলতানার প্রয়োজন ছিল জারিয়াবের সহযোগিতা। এ লক্ষ্যেই জারিয়াবের সাথে সে কথা বলতে এসেছিল, কিন্তু এসে বাধা পেল শিল্পীর সঙ্গীতের মূর্ছনায়। আড়ষ্টতা ভেঙে চরম বাস্তবতার নিরিখে নিজের ভবিষ্যৎ ভেবে জারিয়াবের প্রতি অগ্রসর হল সুলতানা। পায়ের শব্দ পেয়ে পিছনের দিকে তাকালো জারিয়াব। সাথে সাথে থেমে গেল তার গুনগুনানি সুর। বেহালার আওয়াজ ক্ষীণ থেকে ক্ষীণকর হয়ে ইথারে মিলিয়ে যেতে লাগল। আরে, তুমি কি আমার স্বপ্ন নাকি? ক্ষীণকণ্ঠে প্রচণ্ড আবেগাপ্লুত আওয়াজে বলল জারিয়াব। সুলতানার স্মিত হাসি মুচকি হাসিতে রূপান্তরিত হল। ভাবুকের মতো উঠে দাঁড়ালো জারিয়াব। ধীর পায়ে এগিয়ে গেল সুলতানার দিকে। দুহাতে তার ললাট স্পর্শ করে
সুলতানার একগাছি এলো চুল নিয়ে নাড়া দিয়ে কাঁধে হাত রাখল জারিয়াব। হেসে লুটুপুটি খেল সুলতানা। জলতরঙ্গের মতো ছড়িয়ে পড়ল তার হাসি। বাহুবন্ধনে আবদ্ধ করে সুলতানাকে গালিচার উপর বসিয়ে দিল জারিয়াব এবং নিজে তার মুখোমুখি বসল। মাঝে মধ্যে আমার বেহালার সুর আমাকেও মুগ্ধ করে ফেলে, উদাসমণি জারিয়াব বলল। বেহালার তার আর আমার কণ্ঠের সুর মিলিয়ে তোমাকেই অনুভব করছিলাম আমি, আর এরই মধ্যে তুমি বাস্তব হয়ে দেখা দিলে। ফিক করে হেসে ফেলল সুলতানা। আমি কি নাগিনী নাকি সঙ্গীতের মূর্ছনায় পাগল হয়ে এসে যাব? তুমিও এক নাগিনী সুলতানা। তুমি হলে স্পেনের নাগিনী। নাগিনীর মতো তোমার মধ্যে আছে সৌন্দর্য, আছে নেশা জাগানো বিষ। সুলতানা, তুমি নিজ চোখে দেখেছ স্পেন শাসকের মতো ব্যক্তিকে আমি কিভাবে ভক্ত বানিয়ে রেখেছি। দরবারের প্রত্যেকেই আমার অন্ধভক্ত। আমার মাধ্যম ছাড়া কারো পক্ষে স্পেন শাসকের সাথে কথা বলার সাহস নেই। আর সেই প্রভাবশালী ব্যক্তিটি কিনা তোমার সামনে পড়লে নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলে। তুমি আমার সামনে এলে মনে হয় তুমি আমাকে এমন ছোবল দাও যে তোমার বিষের প্রভাবে আমি সব কিছু ভুলে যাই। তোমাকে ছোবল দিলেও তোমার গানকে আমি ছোবল দেব না, বলল সুলতানা। আসলে এখন তুমি যা চাচ্ছ তা তোমার শিল্পী মনের জন্যে মৃত্যুর কারণ হতে পারে। তোমার সঙ্গীতের জন্যে মৃত্যু দূতের মতো। তোমার সঙ্গীত লোপ পেলে স্পেনের নাগিনী তোমার কণ্ঠে মুগ্ধ হয়ে আর আসবে না, তোমার তালে নাচবে না। তখন তুমি এক নাগিনীকে কক্ষে বেঁধে রেখে নীরস সঙ্গীত শোনাবে আর নিজে মিথ্যা আত্মপ্রসাদ লাভ করবে। সুলতানা জারিয়াবের মুখের কাছে নিজের মুখ নিয়ে বলল, জারি, আমি তোমার, চিরদিন তোমারই থাকব। এসো এখন আবেগমুক্ত হয়ে কিছুটা কাজের কথা বলি। জারিয়াবের উপর তার জাদুর প্রভাব সৃষ্টির জন্য সুলতানা এতটা তার সাথে মিশে গেল যে তার মাথার এলো চুলগুলো জারিয়াবের চোখে মুখে উড়ে পড়ছিল এবং তার শরীরের গন্ধ জারিয়াবকে স্বপ্নের জগতে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। আমাদের স্বপ্ন পূরণের পথে একটি পেতনি বাধা হয়ে উঠেছে জারিয়াব, আর সেই পেতনি হল মুদ্দাসিসরা। অসম্পূর্ণ কথা পূর্ণ করে দিতে বলল জারিয়াব। মুদ্দাসিসরা স্পেন শাসকের মনে আবার জিহাদি চেতনা জাগিয়ে দিয়েছে, তাই তো বলতে চাও তুমি, তাই না? আমাদের এই দাবি ভুল প্রমাণিত হয়েছে যে আমরা স্পেন শাসকের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছি, বলল সুলতানা। সে তো এখন আমাদের হাত থেকে বেরিয়ে গেছে। সুলতানা, আমার কখনো মনে হয় তোমার প্রেম আমাকে কোনো ভুল পথে নিয়ে যাচ্ছে কিনা, যেদিকে আমার যাওয়া ঠিক নয়, কারণ আমি সঙ্গীতের রাজা। আমার সঙ্গীত নিয়েই থাকা উচিত। রাজা না ছাই, তুমি একটা গোলাম, তাকে থামিয়ে দিয়ে বলল সুলতানা। ওই দিন নিজের কানে শুনেছি মন্ত্রী ও সেনাপতি তোমাকে দরবারি গালপিক বলে গেল। নিজেকে ধোঁকা দিও না জারি। আমি তোমাকে রাজ সিংহাসনে বসাবো এবং আমি তোমার পায়ে পড়ে নিবেদন করছি, সেদিন তুমি আমাকে রানী বানাবে। তুমি তো আমার মনের রানী, এসো আমার কাছে এসো। জারিয়াবের দিকে হাত প্রসারিত করল সুলতানা। জারিয়াব সুলতানার চোখে চোখ রেখে আরও কাছাকাছি হল। তখন তাদের উভয়ের চেহারা সুলতানার এলো চুলে ঢেকে গেছে। নারীত্বের মোহমায়া সঙ্গীতের জাদুকে প্রভাবিত করে ফেলল। ক্ষীণ কণ্ঠের একটি আওয়াজ তখন সুলতানার কণ্ঠে শোনা গেল, জারি, মুদ্দাসিসরাকে আমাদের পথ থেকে সরিয়ে দাও না। এর কিছুক্ষণ পর তারা মুখোমুখি এসে কথা বলছিল, আর তাদের সামনে ছিল শরাবের পেয়ালা। কাউকে পথ থেকে সরিয়ে দেওয়ার চিন্তাটা মাথা থেকে দূর করে ফেলো সুলতানা। আমি মুদ্দাসিসরাকে আমার আয়ত্তে নিয়ে আসব, দেখো সে আর কিছুই করতে পারবে না। তুমি এটা কি বলছিলে যে তুমি ভুল পথে এগোচ্ছ? হেসে জিজ্ঞেস করল সুলতানা। হ্যাঁ, আমি মাঝে মধ্যে অনুভব করি আমার পথ এটি নয়, বলল জারিয়াব। তুমি স্বপ্নের পিছনে ছুটছ, আর আমি তোমার প্রেমে তোমার পিছনে পিছনে ছুটছি। তুমি বুদ্ধিমান লোক জারি। আমরা উভয়ই মুসলমান বটে, কিন্তু আমাদের সামনে যে চরম বাস্তবতা তাকে আমরা উপেক্ষা করতে পারি না। খ্রিস্টানরা যে আবেগ ও যে সংকল্প নিয়ে অগ্রসর হচ্ছে এবং তারা তাদের উদ্দেশ্য সাধনে যে ত্যাগ স্বীকার করছে, তাতে পরিষ্কার দেখা যায় স্পেনে ইসলাম বিদায় নিতে বাধ্য হবে। তখন তোমার অবস্থা হবে দরবারি গোপিসদের মতো, আর আমি হব খ্রিস্টানদের রক্ষিতা। ইলুগাইস তো তোমাকে সবকিছুই বলেছে। সে তোমার কাজে খুবই খুশি। আমরা খ্রিস্টানদের সহযোগিতায় অল্প দিনের মধ্যেই এখানকার মসনদের অধিকারী হতে যাচ্ছি।
তাহলে কেন ওদের সাথে গায়ে পড়ে শত্রুতা করতে যাব? আমাদের কাজ তো শুধু স্পেন শাসকের দেমাগকে আমাদের কবজায় রাখা। তুমি মুদ্দাসিসরাকে বলো সে যেন তার কাছ থেকে দূরে থাকে, কারণ সুলতান মুদ্দাসিসরার কথা খুব শোনে। জারিয়াব তখন দু ধরনের নেশা আসক্ত। এক তো মদ গলাৎকরণ করছে, আর সুলতানার দেহের মদির গন্ধ ওকে আরও বেশি নেশাগ্রস্ত করে তুলছে। এমত অবস্থায় জারিয়াব সুলতানার জাদুর কাছে নিজের কারিশমাকে পরাস্ত করে দিল। তখনই সে দাঁড়িয়ে বলল, এখনই আমি মুদ্দাসিসরার কাছে যাচ্ছি। একান্ত সেবিকা যখন মুদ্দাসিসরাকে বলল তার সাথে জারিয়াব সাক্ষাৎ করতে এসেছে, তখন মুদ্দাসিসরা জারিয়াবকে স্বাগত জানাতে দরজার কাছে অগ্রসর হল এবং এই ভেবে হয়রান হলো এত গভীর রাতে জারিয়াব কেন তার কক্ষে আসলো। স্পেন সম্রাটের অপেক্ষার মুহূর্তগুলো কেমন কাটছে মুদ্দাসিসরা? সম্রাট নয়, বলুন আমির স্পেন। ইসলামী রাষ্ট্রে কেউ সম্রাট হয় না, হয় আমির, শাসক। সম্রাট একমাত্র আল্লাহ তাআলা। জারিয়াব, আপনি জ্ঞানী মানুষ। মানুষ কিভাবে নিজেকে রাজত্বের আসনে বসায় সেই কাহিনী তো আপনি ভালো জানেন। যাক ওসব কথা, তো আজ এত রাতে কি মনে করে এদিকে এলেন? যে জারিয়াব স্পেনের সকল মানুষের উপরে রাজত্ব করত এবং সবার উপরে নিজের প্রভাব খাটাতো, সে হঠাৎ করে চুপসে গেল। এ সময় সৌন্দর্য ও বলার উপস্থাপনায় মুদ্দাসিসরাও সুলতানার চেয়ে কম ছিল না, কিন্তু মনে হচ্ছিল মুদ্দাসিসরা যেন সুলতানার চেয়েও আরও বেশি সুন্দরী, আরও বেশি প্রভাব বিস্তারিণী। জারিয়াব মুদ্দাসিসরার কক্ষে এভাবে প্রবেশ করেছিল যে মুদ্দাসিসরা স্পেন শাসকের স্ত্রী নয়, সাধারণ কোনো নাগরিকের স্ত্রী, এবং জারিয়াব তার কক্ষে এসে তাকে ধন্য করছে। কিন্তু মুদ্দাসিসরার কথার মধ্যে পরিপূর্ণ আত্মশক্তি ও আত্মমর্যাদাবোধ সক্রিয় দেখে তার অনুভব হলো আসলে সে নিজেকে যতটা দামি মানুষ ভাবছে ততটা সে নয়। আরে আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। এদিকে দিয়ে যাচ্ছিলাম, তাই তোমার এখানে এসে গেলাম, বসতে বসতে বলল জারিয়াব। জারিয়াব, আপনার জ্ঞান গরিমা বিদ্যা বুদ্ধির কাছে আমি কিছুই না। সূর্যের সামনে বাতির মতোও না আমি আপনার জ্ঞান বুদ্ধির সামনে, কিন্তু একেবারে বোকা তো নই, কিছু তো বুঝ আল্লাহ দিয়েছেন। আপনার চেহারাই বলে দিচ্ছে এদিক দিয়ে যেতে যেতে আপনি আমার কক্ষে আসেননি, আপনি আমার কক্ষ উদ্দেশ্য করে এসেছেন। আচ্ছা বলুন, আমি আপনার কি খেদমত করতে পারি? আপনাকে আমি একথা স্মরণ করিয়ে দিচ্ছি জারিয়াব, আমি হারেমের কোনো সেবিকা বা রক্ষিতা নই, একজনের বিবাহিতা স্ত্রী, আমিরে উন্দুলুসের স্ত্রী আমি। হেসে ফেলল জারিয়াব, বলল, সব সুন্দরী মহিলাই এই ধারণা পোষণ করে, যে পুরুষই তাদের দেখুক না কেন তাদের কাছে প্রেম নিবেদন করতে চায়। তুমি এতটুকু ঠিকই ধরেছ যে আমি এমনিতেই আসিনি, কিছু একটা বলতে এসেছি। তবে তা ঠিক নয় যে তোমার স্বামীর অবর্তমানের সুযোগে আমি তোমার কক্ষে এসেছি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে জারিয়াব বলল, আমি তোমাকে ও সুলতানাকে একই চোখে দেখি। তোমাদের মধ্যে পার্থক্য আছে, আমি তাও অনুভব করি। এত দীর্ঘ ভূমিকার কি প্রয়োজন জারিয়াব? আপনি সরাসরি কেন বলে দেন না যে আমি যেন সুলতানা ও আমিরে আন্দলুসের মধ্যে না থাকি? বলল মুদ্দাসিসরা। সুলতানা ভীষণ সুন্দর এক সঙ্গীত, এক কাব্য, যেই তা শুনে সেই মুগ্ধ মাতাল হয়ে যায়। আমি মাতাল নই জারিয়াব, আমি কঠোর বাস্তবতা নিয়ে বসবাস করি। বাস্তবতার কঠোরতা মোহচ্ছন্নতা ও মুগ্ধতাকে দূরে সরিয়ে দেয়। আমিরে আন্দলুস আমার স্বামী বটে, কিন্তু সে আমার কোনো সম্পত্তি নয়। তিনি আগে স্পেনের শাসক, এরপর আমার স্বামী। আমি যদি তাকে শাসন কাজে কোনো ধরনের ত্রুটি করতে দেখি, তবে তাকে সে সম্পর্কে সতর্ক করে আমি আমার কর্তব্য পালন করব। তারপরও যদি সে তার ভুলের উপর দৃঢ় থাকে, তবে তাকে আমি নিজের জন্য হারাম মনে করব। সুলতানা ও শরাবের যে নেশা জারিয়াবের মধ্যে কার্যকর ছিল, মুদ্দাসিসরার ব্যক্তিত্বের কঠোর আঘাতে তা দূর হয়ে গেল। সুলতানার জন্য কোনো বিধিনিষেধ নেই, সে আপাতমস্তক একজন বিলাসীপন্ন এবং বিলাসিতার মধ্যে মগ্ন। এটিই তো তার বড় শক্তি মুদ্দাসিসরা, বলল জারিয়াব। এই সৌন্দর্য তার ভীষণ কার্যকর অস্ত্র। সে যেসব ঝামেলা সৃষ্টি করতে পারবে তা তুমি সামলাতে পারবে না মুদ্দাসিসরা। আমি তোমার ভালো মনে করেই এসেছি। আমি বলতে চাই তুমি সুলতানার সাথে জেদাজেদি বন্ধ করো। তার কথা হলো,
স্পেন শাসক কেন ময়দানে ঘুরে ঘুরে কষ্ট করবেন? তিনি ফ্রান্স আক্রমণের জন্য সেনাবাহিনীকে নিয়ে অভিযানে বের হয়েছিলেন, অথচ প্রশাসনিক কাজে তার এখানেই থাকা দরকার ছিল। তুমি তাকে এমনভাবে উস্কে দিয়েছ যে তিনি সেনাবাহিনীর কমান্ড নিজের হাতে নিয়ে অভিযানে বেরিয়ে গেছেন। আমরা তাকে অকালে হারাতে চাই না মুদ্দাসিসরা, আমরা তাকে দীর্ঘ সময় জীবিত দেখতে চাই। আমি স্বামীকে এমন অবস্থায় কখনো দেখতে চাই না যে তিনি শাহী মহলে নৃত্যগীত ও শিল্পীর গানে এবং এক সুন্দরী রক্ষিতার প্রেমে মুগ্ধ বিমোহিত হয়ে স্ফূর্তিতে ডুবে থাকবেন, আর আমাদের সেনারা ফরাসি সীমান্তে গোথক মার্চে শত্রুর মোকাবেলায় জীবন মরণ যুদ্ধে লিপ্ত থাকবে। মুসলমান মেয়েরা নিজের ভালোবাসার চেয়ে মিল্লাতের মর্যাদাকে বেশি সম্মান করে। মুদ্দাসিসরা, আমি তোমার আবেগের কদর করি। আমি বলছিলাম কি, আমাদের কাছে তো অনেক যোগ্য সেনাপতি রয়েছে। সেনাপ্রধান ওবায়দুল্লাহকে তুমি কি মনে করো? সে কি সুলতানের অনুপস্থিতিতে কমান্ড দিতে পারবে না? নিশ্চয়ই পারবে। সেনাপতি মুসা বিন মুসা, সেনাপতি আব্দুর রৌফ, সেনাপতি ফরতুন, সবাই তো ঐতিহাসিক যুদ্ধজয়ী সেনাপতি। যুদ্ধক্ষেত্রে আমির আন্দলুসের যাওয়া ততটা জরুরি নয়। জারিয়াব যখন কথা বলছে, মুদ্দাসিসরা তখন কক্ষ জুড়ে টহল দিচ্ছে যেন কোনো বিপন্ন রাজ্যের রানী সে। হঠাৎ শাসকের মৃত্যুতে তার উপরে বর্তেছে দেশের সর্বময় কল্যাণ অকল্যাণের দায়িত্ব। টলতে টলতে সে জারিয়াবের কাছে গিয়ে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার শরীরে সুলতানের দেহের আতরের গন্ধ আসছে জারিয়াব। যে কথা আপনি বলতে এসেছেন তা সুলতানার নিজের এসে বলা উচিত ছিল, কিন্তু সে আসেনি, আসবেও না। তার সাথে আমার কথা হয়েছে। জারিয়াব, আপনি অনেক বড় একজন ব্যক্তিত্ব। আল্লাহ তাআলা আপনাকে অনেক গুণে গুণান্বিত করেছেন, কিন্তু আপনি নারীর রূপ সৌন্দর্য ও নারীর অঙ্গভঙ্গিতে নিজেকে হারিয়ে ফেলেছেন। মোহতারাম জারিয়াব, আপনি যা বলতে চেয়েছেন তা ব্যক্ত করেছেন, এখন আমার কথা শুনুন। সুলতানার মতো আমির আন্দলুসের মন জয় করা আমি জরুরি মনে করি না। তার হৃদয়ে যদি আমার প্রতি ভালোবাসা না থাকত, তাহলে তিনি আমাকে বিয়ে করে রাজমহলে রাখতেন না। সুলতানা ও অন্যদের মতো আমাকেও সেবা দাসী ও রক্ষিতা হিসেবে রেখে দিতেন। আমি শুধু একজন ব্যক্তি নিয়ে ভাবি না, আমার চিন্তা গোটা জাতিকে নিয়ে। স্পেন বিদ্রোহের যে মন্দ রীতি শুরু হয়েছে, এর পেছনে ফরাসি রাজা লুই ও আল ফাসানের হাত রয়েছে। এরা স্পেন থেকে ইসলামের শিকড় উপড়ে ফেলতে চায়। দেখুন না, মুরিদায় এমন সময়ে বিদ্রোহ হলো যখন আমাদের সেনাবাহিনী ফ্রান্স আক্রমণ করতে যাচ্ছিল। এটা ছিল একটি ষড়যন্ত্র। বেইমানেরা মুরিদায় বিদ্রোহের আয়োজন করিয়ে ফ্রান্সকে আক্রমণ থেকে বাঁচিয়েছে। এখন রাজা লুই ও গোথক মার্চের শাসক আল ফাসানো মুরিদার বিদ্রোহীদের ক্ষয়ক্ষতির ভর্তুকি দেবে। আমার দৃষ্টি এখন সেই দিকে, আবার না কোনো স্থানে বিদ্রোহ দেখা দেয়। তা ঠিক আছে, কিন্তু নিজের ব্যক্তিগত সুখ দুঃখের প্রতিও তোমার দৃষ্টি রাখা উচিত মুদ্দাসিসরা। মোহতারাম জারিয়াব, আমার হৃদয়ে আপনার প্রতি যে সম্মান বোধ ছিল তাকে আপনি ধুসিয়ে দিচ্ছেন। আমি আগেই আপনাকে স্মরণ করিয়ে দিয়েছিলাম, আপনার শরীর থেকে সুলতানার ব্যবহৃত সুগন্ধি ও আপনার মুখ থেকে সদ্য পান করা সুরার গন্ধ বেরোচ্ছে। আপনার পোশাকের উপরে কাঁধ থেকে নিচ পর্যন্ত যে চুল দেখা যায়, এটিও সুলতানার বই আর কারো নয়। জারিয়াব দ্রুত চোখ বুলালো তার কাঁধে। তার ধবধবে সাদা পোশাকের উপরে গাঢ় বাদামি রঙের দীর্ঘ একটি চুল পরিষ্কার দেখা যাচ্ছে। সে আঙ্গুলের মাথা দিয়ে চুলটি তুলে বিছানার উপরে রেখে দিল। তিনি আগামীকাল আসছেন। ভারী হয়ে এলো মুদ্দাসিসরার কণ্ঠ। তার সাথে আমাদের সেনাবাহিনীও আসছে। শহীদ, পঙ্গু ও আহতদের কাফেলা আসছে। তাদের মধ্যে অনেক মায়ের সন্তানই হয়তো বেঁচে নেই। অনেক নারীর স্বামী নিহত হয়েছে। অনেক শিশুর পিতা শাহাদাত বরণ করেছে। তারা বাড়ি থেকে অনেক দূরে দাফন হয়েছে। যে সময় তাদেরকে হত্যা করা হচ্ছিল এবং তাদের মৃতদেহগুলো অশ্বক্ষুরের আঘাতে পিষ্ট হচ্ছিল, তখন আপনার মুখে শরাবের গন্ধ আর শরীরে এক বিশ্বাসঘাতকিনী সুন্দরীর মাখানো সুগন্ধি, আর আপনার শরীরে তার ছেঁড়া চুল। যে সময় আমাদের সৈনিকরা ইসলামের পতাকা সমুন্নত রাখার জন্য রক্ত ঢালছে, সেই সময় আপনি এক সুন্দরী রক্ষিতার কোলে বসে ভাবছেন, আমিরে আন্দলুসের উপর কোন নারীর প্রভাব থাকা উচিত এবং কার প্রভাব থাকা উচিত নয়। মুদ্দাসিসরা, কেঁপে উঠল জারিয়াব। তুমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছ। আমি তোমাকে বলতে এসেছিলাম, ও ইচ্ছা করলে তোমাকে আমির আন্দলুসের দৃষ্টি থেকে সরিয়েও দিতে পারি।
সে অনেক কিছুই করতে পারে। এসব ভয় আমাকে দেখানোর প্রয়োজন নেই জারিয়াব। আমি বুঝতে পেরেছি আপনি আমাকে পারলে হুমকি দিতেন। আমাকে হয়তো আপনি সতর্ক করতে এসেছিলেন এই বলে যে আমি যদি আপনাদের কাছ থেকে সরে না দাঁড়াই তাহলে আমাকে হত্যা করা হবে। কিন্তু আমি বলতে চাই আপনি বুদ্ধিমান লোক। আপনার মুখে আল্লাহ দিয়েছেন জাদুকরি ভাষা। এজন্য আপনি বাজে শব্দ ব্যবহার না করে খুব সুন্দর করে কথা বলেছেন। কথা জেনে রাখুন জারিয়াব, কথা ও রূপের জাদু তাদের উপরই কাজ করে যাদের হৃদয়ে ইমানের শক্তি না থাকে। গভীর দৃষ্টিতে মুদ্দাসিসরার দিকে তাকালো জারিয়াব। মুদ্দাসিসরাকে তার কাছে এখন সুলতানার চেয়ে বেশি সুন্দরী মনে হচ্ছে। আসলে এই সৌন্দর্য ছিল মুদ্দাসিসরার অন্তরের সৌন্দর্যের বহিঃপ্রকাশ। জারিয়াব এই আত্মিক শুদ্ধতার চাপ সহ্য করতে পারল না। সে অনুভব করল সুলতানার পয়গাম নিয়ে তার মুদ্দাসিসরার কাছে আসা ঠিক হয়নি। কোনো কিছুর ভয় নেই আমার, বলল মুদ্দাসিসরা। যেসব বিষয়ে আপনি আমাকে সতর্ক করছেন অথবা ভয় দেখাচ্ছেন এসবে আমি ভয় করি না। আমার জীবন আমি জাতির জন্যে, ইসলামের জন্যে উৎসর্গ করে দিয়েছি। যতদিন আমার দেহে প্রাণ থাকবে ততদিন আমি আমার স্বামী স্পেন শাসকের প্রতি বিশ্বস্ত থাকব। অবশ্য সেই বিশ্বস্ততার ভিত্তি হবে তিনি যতদিন ইসলামের সেবক থাকবেন। জারিয়াব, আপনি জ্ঞানীগুণী ব্যক্তি। আপনি দেখতে পাচ্ছেন যখন থেকে মুসলিম মেয়েরা সম্রাজ্ঞী হতে শুরু করেছে তখন থেকে ইসলামী সালতানাত সংকীর্ণ হয়ে আসছে। একদিন এমন হয়ে যাবে যে ইসলামী শাসন কাবায় পর্যন্ত সংকীর্ণ হয়ে যাবে। এরপর এমন একদিন আসবে যখন অমুসলিমরা কাবাকে দেখিয়ে বলবে, এই কাবা ওদের ধর্মীয় প্রতীক, যে ধর্মের মেয়েরা নিজ ধর্ম ত্যাগ করে উলঙ্গপনায় অভ্যস্ত হয়ে পড়েছিল। লজ্জাশরমের মাথা খেয়ে পুরুষের বিনোদনের সম্রাজ্ঞীতে নিজেদের পরিণত করেছিল। তারা যেসব ছেলে সন্তান জন্ম দিত ওদের মধ্যেও আত্মমর্যাদা বোধ বলে কোনো কিছুর অস্তিত্ব থাকত না। তুমি যা বলছো তা কি তুমি নিজে বুঝতে পারছো মুদ্দাসিসরা? যিনি আমাকে এসব কথা শিখিয়েছেন তিনি আমাকে এসব কথার অর্থ বুঝিয়ে দিয়েছেন। তিনি ছিলেন আমার পিতা। বর্তমান শাসকের পিতা আল হাকামের শাসনামলে তালিতা যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। মোহতারাম জারিয়াব, আমি আপনাকে অন্য কিছু বলতে চাই। আপনাকে আল্লাহ তাআলা অনেক গুণে গুণান্বিত করেছেন। আপনি যার দিকে তাকান সে মুগ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন মানুষকে মুগ্ধ করার ক্ষমতা। আল্লাহ তাআলা আপনাকে মানুষকে প্রভাবিত করার যে ক্ষমতা দিয়েছেন সেই শক্তি আপনি মানুষকে প্রতারণার কাজে ব্যবহার না করে মানুষের কল্যাণে ব্যবহার করুন। খোদা আপনাকে যদি ক্ষমতায় অধিষ্ঠিত করেন তাহলে মানুষকে গোলামবাদী বানিয়ে পায়ের নিচে ফেলে দলিত মথিত করবেন না। আল্লাহ যদি আপনাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন তাহলে অন্যকে হেয় মনে করবেন না। এই কথা তুমি আমাকে কেন শোনাচ্ছ মুদ্দাসিসরা? আমি তো তোমাকে কোনো অসৌজন্যমূলক কথা বলিনি। আমি তোমাকে সুলতানার ব্যাপারে সতর্ক করতে এসেছিলাম। আমি আপনার চেহারার মধ্যে দোলুল্যমানতা দেখতে পাচ্ছিলাম। আমি আপনাকে এ ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছি যে আমি আমির স্পেনের সাথে এ ব্যাপারে কোনো কথা উঠাবো না। আমি তোমাকে কোনো হুমকি দিতে আসিনি। আমার মনে তোমার প্রতি সম্মান বোধ রয়েছে। এ কথা বলে জারিয়াব চলে গেল। কর্ডোবার সাধারণ মানুষ সেনাবাহিনীকে অভ্যর্থনা জানানোর জন্য শহর থেকে অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিল। তাদের মধ্যে মুসলমান, খ্রিস্টান সব অধিবাসীগণ ছিল। কর্ডোবায় পূর্বেই সংবাদ পৌঁছে গিয়েছিল যে মুরিদায় যে বিদ্রোহ হয়েছিল তা দমনে সেখানকার লোকদের ব্যাপক হারে হত্যা করা হয়েছে। উট ও ঘোড়ায় আরোহী শহরের লোকেরা সৈন্যদের সাথে মিলেমিশে স্লোগান দিতে দিতে শহরে ফিরে আসছিল। সেনাবাহিনী যখন শহরে প্রবেশ করল তখন সারা শহর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠল। মহিলারা ঘরের দরজা, জানালা ও উঁচু বাড়ির ছাদ থেকে সেনাবাহিনীর দিকে ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছিল। আমিরে আন্দলুসের ঘোড়ার পিছনে সুলতানা, জামিলা ও জারিয়ার বাগি আসছিল। মুদ্দাসিসরা ছিল অশ্বারোহী। তার ঘোড়া আব্দুর রহমানের ঘোড়ার সামান্য পিছনে আসছিল। এই চার যুবতী ছিল আব্দুর রহমানের খুবই প্রিয়। এদের মধ্যে একমাত্র মুদ্দাসিসরা ছিল তার বিবাহিতা স্ত্রী, আর বাকিরা সেবিকা ও রক্ষিতা। তখনকার রীতি অনুযায়ী এরা স্পেন শাসককে অভ্যর্থনা জানানোর জন্য শহর থেকে আরও 2-2.5 মাইল অগ্রসর হয়েছিল। জারিয়াব ও দরবারের অন্যান্য লোকেরা সবার পিছনে অশ্বারোহণ করে আসছিল।
বিশেষ কোনো ঘটনা বা বিশেষ কোনো কথা আছে মুদ্দাসিসরা? জি না, দোয়া করে করে আর অন্যদের দ্বারা দোয়ার মজলিস করে করে দিনগুলো কেটে গেছে। সেই হতভাগ্য ইবনে আব্দুল জাব্বার, ইলুগাইস ও ইলিয়ারও গ্রেফতার হয়নি? না, ওদের পাকড়াও করা সম্ভব হয়নি। ফাঁক গলিয়ে হাতছাড়া হয়ে গেছে। ওদের পাকড়াও করা সহজ ছিল না। অধিকাংশ নাগরিক যদি মুসলমান হতো তাহলে ওদের ধরা সহজ হতো। খ্রিস্টানরা ওদের লুকিয়ে রাখে। জারিয়াব ও সুলতানা কেমন ছিল? তাদের খবর নিতে পারিনি আমি। আমার সময় কেটেছে রণাঙ্গনের চিন্তা ও দোয়া জিকির করেই। আমার মাথায় তখন রণাঙ্গন ও আমির উন্দুলুসের সফলতা ছাড়া আর কিছুই প্রবেশ করেনি। সুলতানার বাগির কাছেই ছিল জারিয়াবের ঘোড়া। সুলতানা মাথা ঘুরিয়ে জারিয়াবকে ইশারা করল তার কাছে আসতে। জারিয়াব তার ঘোড়া সুলতানার বাগির পাশাপাশি নিয়ে গেল। জারি, দেখছ? আব্দুর রহমান ও মুদ্দাসিসরার কথোপকথনের দিকে ইশারা করে বলল সুলতানা। হতভাগিনী পথেই কান ভারী করতে শুরু করেছে। আর তুমি বলছো সে আমাদের কিছুই করতে পারবে না? বিদ্রোহের আশঙ্কা কি দূর হয়েছে? আব্দুর রহমানকে জিজ্ঞেস করল মুদ্দাসিসরা। না, খ্রিস্টানরা আমাদের মসনদ দখল করার জন্য বহু চেষ্টা করছে। এত সহজে এই যন্ত্রণা নিঃশেষ হবে না, বললেন আমির। এখানকার মুসলমানদের মধ্যেও যদি ওদের মতো মন মানসিকতা কাজ করত তাহলে বিদ্রোহের আগাম খবর পাওয়া সম্ভব হতো, বলল মুদ্দাসিসরা। ওইসব জন্য আমাদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক যারা কিছুদিন আগে মুসলমান হয়েছে। এরা দ্বিমুখী, এরাই আমাদের জন্য বিপদ ডেকে আনছে, বললেন স্পেন শাসক। বেঈমানেরা তাদের সুন্দরী মেয়েদের পর্যন্ত নানাভাবে ব্যবহার করছে, বলল মুদ্দাসিসরা। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি মুসলিম মেয়েদেরকে শহরে স্পর্শকাতর বিষয়ে সংবাদ নেয়ার কাজে ব্যবহার করতে পারব। আমি মেয়েদেরকে গোয়েন্দা বৃত্তি ও সেনা ট্রেনিং দিতে আগ্রহী। না, এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? প্রশ্ন ছুড়ে দিল মুদ্দাসিসরা। আপনি তো আহতদের সেবা শুশ্রূষা করার কাজেও মহিলাদেরকে যুদ্ধে যেতে দেন না। এতে নানা অসুবিধার জন্ম হয়, বলে নগরবাসীর মুহুর্মুহু তাকবীর ধ্বনির দিকে তাকিয়ে হাত নাড়াতে শুরু করলেন আমির। এদিকে মুদ্দাসিসরা ও আব্দুর রহমানকে কথা বলতে দেখে পেরেশান হয়ে পড়ল সুলতানা। সে আবারও জারিয়াবের দিকে তাকালো, কিন্তু তখন জারিয়াব আড়ালে পড়ে গিয়েছিল। দোতলা বাড়ির একটি জানালায় দাঁড়িয়ে সেনাবাহিনীর আগমন দৃশ্য দেখছিল এক তরুণী। অনেক লোক সেনাবাহিনী ও স্পেন শাসকের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে দুপাশের ঘরবাড়ির দরজা, জানালা ও ছাদের দিকে তাকাচ্ছিল। কোনো বাড়ির জানালা খালি ছিল না। 2-4 করে মেয়ে দাঁড়ানো ছিল। ওইসব লোকের দৃষ্টি বিভিন্ন বাড়ির দরজা, জানালা হয়ে একটি জানালায় গিয়ে থমকে যাচ্ছিল, যেখানে দোতলায় একাকী দাঁড়িয়েছিল সেই তরুণী। এই মেয়েটি দাঁড়িয়েছিল মূর্তির মতো, নিরাবেশ, নির্বিকার। শহরের অন্য মেয়েদের মতো সেনাবাহিনী কিংবা সুলতানের প্রতি হাত নাড়াচ্ছে না। তার চেহারায় ছিল ভিন্ন এক অভিব্যক্তি। সে যখন আমিরে উন্দুলুসকে দেখল তখন তার চেহারায় ফুটে উঠল ঘৃণা ও প্রচণ্ড বিদ্বেষ। এমত অবস্থায় কাঁধে কারো হাতের ছোঁয়া অনুভব করল তরুণী। সেই সাথে এত লোকের শোরগোল, ঘোড়ার হেসরারব, বিশাল বাহিনীর পদশব্দ ও তকবীর ধ্বনির মধ্যে কানে ভেসে এলো গম্ভীর কণ্ঠের একটি আহ্বান, ফ্লোরা।